আসানসোল উত্তর বিধানসভায় তৃণমূলের একমাত্র ভরসা মলয় ঘটক কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। প্রার্থী ঘোষণা হতে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা বেড়ে গেল এক লাফে। তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রবীণ নেতা মলয় ঘটককে। দলের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মলয় ঘটক দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে পরিচিত মুখ। প্রশাসনিক অভিজ্ঞতা এবং সংগঠনের সঙ্গে তার নিবিড় যোগাযোগ, এই দুইয়ের জোরেই তাকে আবারও প্রার্থী করেছে দল বলে মনে করছে পর্যবেক্ষকরা। তৃণমূলের অন্তরে এই ঘোষণাকে অভিজ্ঞতার উপর ভরসা বলেই দেখা হচ্ছে। অন্যদিকে প্রার্থী ঘোষণার পর থেকে নির্বাচনী প্রস্তুতিতে গতি বাড়াতে শুরু করেছে দলীয় কর্মীরা। বুথ স্তরে সংগঠন মজবুত করা, জনসংযোগ বাড়ানো, এইসব দিকে জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আসানসোল উত্তরে মলয় ঘটককে প্রার্থী করে তৃণমূল যে লড়াইকে গুরুত্ব দিয়েছে তা স্পষ্ট। এখন নজরে এই অভিজ্ঞতা সমীকরণ ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। আজকে যেটা হলো প্রথম আসানসোলের ভূমিপুত্র মাননীয় মলয় ঘটককে আবার মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়েছেন। উনি আবার আসানসোল উত্তরে বিধানসভা লড়ার জন্য টিকিট পেয়েছেন। মানুষের মধ্যে অনেক খুশি আছে, বিশেষ করে শ্রমিক শ্রেণী। তার সাথে সাথে আমাদের পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিসির সভাপতি শ্রমিক নেতা মাননীয় মলয় অভিজিৎ ঘটক, উনিও কুলটি থেকে টিকিট পেয়েছেন। ডাবল খুশি। সেই জন্য আমাদের শ্রমিকরা আজকে পরিবহন শ্রমিক, অটো, টোটো যতগুলো আছে শ্রমিকরা আজকে আমরা খুশি মানিয়েছি। আর আমরা জানি যে পশ্চিম বর্ধমান জেলা মানুষ, পশ্চিম বর্ধমান মানুষ মামাজি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখিয়েছেন। আবার 9টা বিধানসভা সিট মধ্যে 9টাই কিন্তু তৃণমূল কংগ্রেস বিজয়ী হবে। বিজেপির সুপ্রা সাফ হয়ে যাবে। কংগ্রেস সিপিএম যারা ওদের দালালি করছিল তাদের সুপ্রা সাফ হয়ে যাবে। আর আপনি দেখবেন 4 মে আবার আমরা এই জায়গাতে হাটের মোড়ে আবার আমরা বিজয় মিছিল করব, ফটকা ফুটবো, মিষ্টি বিলি করবো। আবার আজকে আমরা ফটকা ফুটেছি, আমরা মানে মিষ্টি বিলি করেছি। আমাদের শ্রমিকরা, আমাদের যেহেতু শ্রমিক নেতা মলয় ঘটক শ্রমিক নেতা, উনি প্রথম শ্রমিক নেতা আর মানুষের উন্নয়নের জন্য অনেক আসানসোলে কাজ করেছে। আর আবার উনি আসানসোল উত্তরে টিকিট পেয়েছেন বিধানসভা নির্বাচনের জন্য। সেই জন্য আজকে শ্রমিকদের প্রতি খুশি জোয়ার আছে। রাজু আলওয়ালি, আইএনটিটিসি নেতা, আসানসোল। নমস্কার। আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 294টা আসনের মধ্যে 291টা আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তারা জানিয়েছেন। এবং কোন কেন্দ্রে কে লড়বেন, কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন সেই নামগুলো তিনি ঘোষণা করেছেন। আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি আবারও আমার উপর আস্থা রেখেছেন এবং আসানসোল উত্তর বিধানসভা থেকে আমাকে প্রার্থী করেছেন। জেলায় 9টি আসন, গুরু দায়িত্ব আপনার উপরে। দেখুন, মূলত খালি জেলা নয়, জেলার বাইরেও আমাকে যেতে হয়। তো তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছেন, আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, সেখান থেকে যা নির্দেশ দেবে আমরা সেই মতোই কাজ করব। আমাকে যদি আজকে বলে পুরুলিয়া যেতে, আমি নিশ্চয়ই পুরুলিয়া যাব। আমাকে যদি বলেন বাঁকুড়া যেতে, আমি নিশ্চয়ই বাঁকুড়া যাব। আমাকে যদি বলা হয় পূর্ব বর্ধমান যেতে, সেখানেও যাব। বীরভূম যেতে বললে বীরভূম, উত্তরবঙ্গ যেতে বললে উত্তরবঙ্গেও যাব। নিজের জেলা তো আছে, কেন্দ্র আছে। 9টা কেন্দ্রের যা দায়িত্ব, কুলটির দায়িত্ব একই। ভাই বলে তার কোনো স্পেশাল দায়িত্ব হতে পারে না। সেও একটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেও প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার পাশে আসানসোল দক্ষিণে তাপসদা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আরেকদিকে বিধান উপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তৃণমূল কংগ্রেসের যতজন প্রার্থী হয়েছেন সবারই ক্ষেত্রে যা দায়িত্ব, কুলটির ক্ষেত্রেও সেই দায়িত্ব। এটা কি মনে করছেন জেলাতে 9 তৃণমূল এবার নেবে? এবারে যেভাবে প্রার্থী ঘোষণা হয়েছে এবং এবারে যা সিচুয়েশান আমাদের জেলা, এবারে 9 হবে। এবারে বিজেপি কোনো কেন্দ্র এই জেলার থেকে পাবে না, একটাও বিধায়ক পাবে না। দাদা, গত বিধানসভায় সবচেয়ে